সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন বাদে। আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও চাই তোমরা সবাই ভালো থাকো আর সবাই আশীর্বাদ করো যাতে আমিও ভালো থাকি। তা যাই হোক, একটা ব্লগ নিয়ে এসেছি। দেখো জন্মাষ্টমী তো অনেক দিন হয়ে গেল, তা আমি জন্মাষ্টমীর ভিডিওগুলো সব করে রেখেছিলাম, এডিটিং করাটা দেরি হয়ে গেছে। তা যাই হোক, তোমাদের আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। যে জন্মাষ্টমী চলে গেছে তাতে কি হয়েছে, অনেক দিন বাদে আবার নাই জন্মাষ্টমী ফিরে আসলো, কয়দিন আবার একটু দেখে নিলে ভিডিওটা। তা যাই হোক, সবাই ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, ঠিক আছে? আর সাবস্ক্রাইবটা করে দিও, যারা আমার সাবস্ক্রাইব করোনি তারা আমার সাবস্ক্রাইবটা করে দিও, আমার ভিডিওগুলো দেখো। তা যাই হোক, দেখো আশা করি বুঝতেই পারছো জন্মাষ্টমীর আগের দিনকে থেকে অনেক কাজ থাকে, ঘরদোর পরিষ্কার করার থেকে, গুছানোর থেকে সব কিছু। তা আমি যাই হোক একটু জিনিসগুলো উলট পালট করে একটুখানি গুছিয়ে টুচিয়ে নিয়েছি, যাতে জন্মাষ্টমীতে লোকজন আসলে অসুবিধা না হয়। আমার হাজব্যান্ড শুয়ে আছে। যাই হোক, আমাকে বললো তুমি সব সেরে নাও, আমি একটুখানি বিশ্রাম নিয়ে নিই, যেহেতু সন্ধ্যার সময় আবার দোকান বাজার যেতে হবে। যাই হোক, আমি সব সেরে গুছিয়ে টুচিয়ে নিলাম। আর এদিকে দেখো প্রচুর বাসন আমি বার করেছিলাম, সেগুলো কিছুটা ধুয়েছি আর কিছুটা রয়েছে, কিছু জামা কাপড় কেচেও দিয়েছি। হ্যাঁ, যেহেতু আমার কাচাটা আমার ডেলিই থাকে, ঠিক আছে? তা যাই হোক, এবারে একা হাতে সারতে হচ্ছে। যাই হোক, বাসন কোসন মাজতে বসেছি। তা আমার যাকে তো তোমরা সবাই চেনো, পায়েলকে। তা ও কিছু বাসন ও ধোবে, তা তখন ও লাইভে বসেছিল। আমি বললাম যে ঠিক আছে, আমি কিছুটা ধুয়ে নিচ্ছি, পরে তুমি ধুয়ো। তা যাই হোক, ওকে বললাম একটু ভিডিওটা করতে, ও একটু ভিডিওটা ধরেছে। আমি দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ওকে বলছি একটু সামনের দিকে যেতে। যাই হোক, ভিডিওটা তোমাদের ভালোই লাগবে না বলো? খারাপ আশা করি লাগবে না। এবার ও একটুখানি তেঁতুলটা মাখিয়ে দিচ্ছে, ওর তখন লাইভ চলছিল। যাই হোক, ও টুকিমুকি একটুখানি হাতে হাতে করে, ও বেশি মানে কাজ করতে পারে না। আমি যতটা করতে পারি ততটা গুছিয়ে করতে পারে না, এখনও অতটা শিখে উঠতে পারেনি। এবার দেখো ভিডিওটা ধরেছে, দেখো ক্যামেরাটা। যাই হোক, সন্ধ্যার সময় দোকানে গেছি, বা ফুলের দোকান বাজারে গেছিলাম, আমি আর আমার যা মিলেই যত ফুল টুল আছে সব কিনে কেটে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ সিংহাসনটাকে একটু এদিক ওদিক করে নিয়েছি। যাই হোক, প্রচুর ফুল কেনাকাটা হয়েছে, যেহেতু এত গোপাল আসবে, আর যেহেতু লুচি হবে তার জন্য, আর পরের দিনকে ভোগ হবে, সেটাও আমার হাজব্যান্ড ভোরবেলা বাজার করে নিয়ে এসছে। তা ভোরবেলাও বাজারে গেছে, সেটা তোমাদেরকে আর তুলে ধরতে পারলাম না। এদিকে দেখো পুজোর তালের বড়াও হচ্ছে। আমার পাশে বাড়ি যা আছে সে তালটা গুলিয়ে মেখে দিয়ে গেছে, সবাই হাতে হাতে করেছে। এই যে সেই যে তাল গুলিয়ে দিয়েছে, নারকেলটা ছাড়াচ্ছে, ও কাজে এক্সপার্ট আছে। আর লক্ষ্মীকে তোমরা সবাই চেনো, লক্ষ্মীকে দিয়ে দেখো ঠাকুরের জায়গাটা সাজিয়েছি। ও খুব সুন্দর ডেকোরেশন করতে পারে, সাজাতেও পারে, এবং কি কোণেও সাজাতে পারে, ও সব দিকে এক্সপার্ট আছে। দেখো পরে এবার গোপালকে স্নান করাতে হবে, যেরকম বাচ্চাদের একটু তেল মাখিয়ে যেরকম স্নান করায়, আমি সেইভাবে গুছিয়ে আমি সেইভাবে মাখিয়ে স্নান করাচ্ছি। সবাই একে একেই সবাই স্নান করিয়েছে, তা আমাকে বললো তুমি আগে করো। তা যাই হোক, আমি আগেই বেশ বাচ্চাদের যেরকম করে তেল মাখায়, সেইভাবে আমি ওদেরকে ঘি, চন্দন সব কিছু মাখালাম, মাখিয়ে স্নান করাবো। আমার ছেলেকে বললাম একটু ভিডিওটা কর, আর আমার হাজব্যান্ড তো হেসেই যাচ্ছে যে কী করছো তোমরা। দিয়ে যাই হোক, এদিকে আয়োজন করেছি। দেখো গোপালের যেটুখানি আয়োজন করেছি সেটুখানি, মানে একটুখানি ছোটো করেই করেছি, তবে যেটুখানি পেরেছি সেটুখানি করেছি। দেখো এদিকে গোপালকে স্নান করাচ্ছি, যেটুখানি পেরেছি করেছি। ওর একটা ঘট করেছিলাম, সেই ঘটে 800 টাকা মতন জমেছিল, ঠিক আছে? মানে আমিও ভাবতে পারিনি যে ওর এত জমে যাবে। সবাই দিয়েছে, এবার সেগুলোকে আমি ওর আলাদা একটা ঘট আছে, যেরকম আমার ছেলেদের জন্য আমি পয়সা জমাই, ওটাও তো আমার ছেলে, তার জন্যও আমি প্রতিদিন ওর ঘটেও ফেলে পয়সা জমিয়ে, যাই হোক ছোটোখাটো করে অনুষ্ঠান করেছি। দেখো লক্ষ্মী কী সুন্দর আলপনাটাও দিয়েছে, খুব সুন্দর করে ও আলপনা দিয়ে দিয়েছে। যাই হোক, চান টান করানোর পরে ওদেরকে নতুন পোশাক আশাক পরিয়ে কেকও নিয়ে আসা হয়েছে। এই যে আমার হাজব্যান্ড পুজো করতে বসে গেছে, আর আমার ছেলে দেখো না ক্যামেরাটা একটুখানি উল্টোভাবে ধরেছে বলে, তাই জন্য ভিডিওটা একটুখানি ছোটো মতন দেখাচ্ছে। দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে, দেখো। আর আমার হাজব্যান্ড পুজো করছে, যেহেতু জানোই তো আমরা ব্রাহ্মণ। তা আমার হাজব্যান্ড পুজো করার পরে দেখো আমি আবার পরের দিনকে ভাজাভুজি করেছি, যে 5 রকমের ভাজা দেবো, চাটনি, আর একটু পোলাও করে দেবো, একটু পায়েস, সেদিকে পায়েসটা বসিয়েছি। এদিকে সবজি সব কাটাকুটি করছে, যেহেতু খিচুড়ি হবে, যাতে আশেপাশে সবাই খাওয়া দাওয়া করবে। পাশে বাড়ি কাকিমা আছে, সে সবজিগুলো কাটছে। দিয়ে আমি তখন একটু চা করছিলাম। এদিকে দেখো রাত্রিবেলাটা, এদিকে তখন একটুখানি ভিডিওটা একটুখানি এদিক ওদিক হয়ে গেছে, কিছু মনে করবে না। দেখো কেক কাটা নিয়ে মানে ভীষণ আমাদের হচ্ছিলো।
আমার হাজব্যান্ডকে বলছি তুমি একটু কেকটা কাটো, গোপালকে হাতটা ধরিয়ে। ও তো কিছুতেই কাটবে না, খুব লজ্জা পাচ্ছে। যাই হোক, পায়েল তো এসে গড়াগড়ি খাচ্ছে, মানে আমার যা। যাই হোক, আমি কেকটা কাটালাম গোপালকে দিয়ে, বললাম একটু খাইয়ে দাও। বলছে না তুমি খাওয়া, বলে কি গোপালকে কেক খাওয়াবো। আমি বলছি তুমি খাওয়াও। এদিকে দেখো খিচুড়ি রান্না করতে বসেছি, মানে একা হাতে সব দিকে সামলাতে হয়, যেহেতু রান্নার আমি কাউকে রাখিনি গো। আমি ওদিকে ভোগের করে এসে এদিকে খিচুড়ি, পাঁপড় ভাজা হয়ে গেছে, এক কড়াই তরকারি হয়ে গেছিলো, আবার এক কড়াই বসিয়েছিলাম। মোটামুটি সবাই খেতে বসেছে। আগের দিনকে একটু লুচি ছোলার ডাল করা হয়েছে, সেগুলো দিয়েছিলাম সবাইকে খেতে। যাই হোক, সবাই মানে যারা যারা ছিল সবাই হাতে হাতে করেছে। ভিডিওটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ভিডিওটা একটু বড় হয়েছে, কিছু মনে করো না। আর স্কিপ করে চলে যেও না, ভিডিওটা দেখো। তোমরা যদি স্কিপ করে চলে যাও তাহলে আমাদের কি লাভ হবে বলো। ভিডিওটা যদি পুরোটা তোমরা ভালোভাবে দেখো। এই দেখো কেক খাওয়ানো নিয়ে দেখো কীরকম আমার হাজব্যান্ড প্রচুর লজ্জা পায়, যেহেতু আমরা ভিডিও করছিলাম বলে। তা যাই হোক, আমি খাওয়ালাম। আমি লাস্ট পর্যন্ত আমি বললাম যে গোপাল তুমি আমার হাত থেকেই খাও। যাই হোক, আমার হাত থেকেই খেলো। এবার যাই হোক, গোপালকে খাইয়ে টাইয়ে নিলাম, সবাই খাওয়া দাওয়া। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, পাশে থেকো।